বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এই রেসিপিটা আমরা বাড়িতে কিভাবে তৈরি করি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো বন্ধুরা, তার জন্য কিন্তু আমি রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তাতে নুন আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছটা মেখে নেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমি একটু জিরে, একটু আদা আর টমেটো আর শুকনো লঙ্কা আর নিয়েছি একটু চুই ঝাল। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চুই ঝাল দিয়ে আর টমেটো দিয়ে তোমাদের রান্না করে দেখাবো এই মাছের ঝোলটা। আর কিন্তু আমি এখানে আলু কেটে নিয়েছি। তো বন্ধুরা, আলুটা কিন্তু যেহেতু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, যার জন্য আমি আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বন্ধুরা, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা রান্না করছি না। আজকে কিন্তু আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো যেহেতু আমার কাছে বেশি মাছ নয়, এখানে মাত্র 5 পিস মাছ নিয়েছি, তার জন্য কিন্তু আমি মোটামুটি 6টা বা 7টা মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মাছটাকে কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা আর সামান্য জিরে। তো এটাই আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছিলাম বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমি আদা আর জিরে যে বেটে রেখেছিলাম সেটাকেই কিন্তু তেলের মধ্যে দিয়ে নিলাম। এবার দিয়ে না বন্ধুরা, আমি বেশিক্ষণ কষাইনি, কারণ আদা না তেলের মধ্যে বেশিক্ষণ কষালে না একটা তিতকুটে ভাব এসে যায়, তরকারিটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর যেহেতু আমি আলুগুলোকে কিন্তু আজকে ভেজে নিইনি, হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম, তাই একদম প্রথম থেকেই আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। তাহলে কিন্তু একটু ভাজা ভাজা হবে, আলুর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তারপর আমি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি যে চুই ঝালটা ছিল সেটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু প্রায় কষেই গেছে। তারপর আমি এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেব। তো আজকের কিন্তু মূল উপাদানই হচ্ছে টমেটো। এটা ছাড়া কিন্তু এই রেসিপিটা অসম্পূর্ণ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার কিন্তু আমি জল ঢেলে দিলাম। টমেটোটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ কষাইনি বন্ধুরা, তাহলে কিন্তু টমেটোটা একদমই গলে যাবে, খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো বন্ধুরা, জলটা দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু ঝোলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। তো ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, যেহেতু আমি আলুটা একটু সেদ্ধ করেই নিয়েছি, সেহেতু এই ঝোলটা কিন্তু বানাতে খুব বেশি টাইম লাগবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি চইটাকে তুলে নেব। চইটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। চইগুলো কিন্তু এরকম আস্তে আস্তে ছেড়ে দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এটা কিন্তু একটু তুলে খুন্তি দিয়ে বা কিছু দিয়ে একটু থেতলে করে দিলেই তবেই কিন্তু এর গন্ধটা অনেক ভালোবাসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চইটাকে আমি কিভাবে থেতলে দিলাম খুন্তি দিয়ে। এবার সেটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে নিলাম, তবে কিন্তু এই ঝোলটার স্বাদ অনেক অনেক বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা, নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো আশা করি সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে বন্ধুরা। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আজকের মতন টাটা।